হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও দেখাবো আপনাদের আমার লফটের কিছু পায়রা বিক্রি করে দিয়েছি। কিছু বলতে আগের ভিডিও যে দেখছিলেন 3 পিস বাচ্চা বিক্রি হয়ে গেছে বলেছিলাম, সেটা বিক্রি হয়ে গেছে। এবং আমাদের যে আমেরিকান ফ্যান্ডেল ছিল, যেটা বিগ সাইজের দুটো আমেরিকান ফ্যান্ডেল ছিল, সেটাও বিক্রি হয়ে গেছে। তো আজকের ভিডিওয় যেগুলো দেখাবো, যে বাচ্চাগুলো দেখেছিলেন আগের ভিডিওতে, সে বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে, তো সেগুলো দেখাবো। আর কিছু পায়রা বিক্রি করবো আরও, কারণ গরম পড়ে যাচ্ছে। গরমে আমাদের পায়রা কমাতেই হবে, কারণ আমাদের ঘরটা ছোট। তো গরমের কারণে চায় না যে কারো ক্ষতি হোক, ঠিক আছে? কারণ অনেক পায়রা আমার একসময় মারা গিয়েছিল, আগের বছর গরমে আমার অনেক পায়রা মারা গিয়েছিল, ভালো ভালো পায়রা। তো আমি এবারও চাই না যে সেরকম একটা ক্ষতি হয়ে যাক। তো যার কারণে কিছু পায়রা কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার আশা করি যার বাড়ি যাবে তার বাড়ি অবশ্যই ভালো থাকবে। তো কিছু পায়রা কমিয়ে দেবো। তো যদি এখান থেকে কারো কোনো পায়রা পছন্দ হয়, সেগুলো আপনারা নিতে পারেন। তো ভিডিওটি কেমন আসবে জানি না, তো আপনারা যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করবেন, আমি ঠিক সুন্দর করে ভিডিও করে দেবো দেখার সুবিধার্থে। আর যেসব পায়রাগুলো আলাদা করে দিয়েছি, টোটালি গরমে আমরা ডিম বাচ্চা নেব না, তো সেসব পায়রাগুলো আমরা আলাদা করে দিয়েছি। আর আলাদা আলাদা করার মেন কারণ হচ্ছে আমরা গরমে ডিম বাচ্চা করাবো না, এতে পায়রার অনেক ক্ষতি হয়, ঠিক আছে? আর পায়রা বেচার একটা রিজন হচ্ছে আমাদের ছাদে আরও সুন্দর সুন্দর কিছু পেটস আনবো, যেগুলো এক্সোটিকের মধ্যে পড়ে, যেগুলো খুবই কম দেখা যায়, সেগুলো আনার চেষ্টা করব। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নতুন কোনো ভাই দাদা দেখে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সুন্দর সুন্দর ভিডিও পেতে। বিভিন্ন ধরনের পেটস অ্যানিমেল এগুলো আমরা আনবো আমাদের ছাদে, সুন্দর সুন্দর সেট আপ করবো। যেহেতু ছাদটা ছোট, তো কম বেশি রাখার চেষ্টা করব বিভিন্ন ধরনের পেটস অ্যানিমেল। তো আস্তে আস্তে সেগুলো আনবো, যার কারণে পায়রাগুলো কমিয়ে দিচ্ছি, কারণ সব একসাথে মেনটেন করা একটু সমস্যা হয়ে যায়। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই পায়রাটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমার বাড়ির প্রথম পায়রা। এর বয়স মিনিমাম 7 থেকে 8 বছর, তারও বেশি হতে পারে এর বয়স, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা মাদি পায়রা, ফিমেল পায়রা। তো এটা এমনি দেশি পায়রা, নর্মাল দেশি। এই পায়রাটা দিয়ে আমার পায়রা ফার্স্ট পোষা শুরু, ঠিক আছে? পায়রা পালা ফার্স্ট আমার শুরু এই পায়রাটা দিয়ে। এই এখন বর্তমানে রেস্টে দিয়েছি, সিঙ্গেল করে দিয়েছি। এই একটা খাঁচা এই ফিমেলটাই আছে এবং মেলটা অন্য জায়গায় আছে। তো এটা হচ্ছে আমার বাড়ির ফার্স্ট পায়রা। তো এরকম যদি কারো পুরনো পায়রা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কার কোন পায়রার কত বয়স সেটা অবশ্যই জানাবেন। এরপরে আছে আমাদের যে ইংলিশ ফ্যান্টেল, আগের বারে যে বাচ্চা দেখিয়েছিলাম। আমার মেন ধাড়ির মেলটা মারা গিয়েছে। ফিমেলটা দেখতে পাচ্ছেন ওই পেছনে যেটা, ওটা হচ্ছে এদের মা। আর এই সামনে দেখতে পাচ্ছেন এই দুটোদের বাচ্চা। তো অনেকটাই বড় হয়ে গিয়েছে 1 সপ্তাহের মধ্যে, এরা খেতেও শিখে গিয়েছে। তো এই পায়রাগুলোই রাখবো। আর কিছু গিরিবাস পায়রা বিক্রি করব। এরপরে নিচে যে ফ্যান্ডেল ছিল, সে ফ্যান্ডেল কিন্তু নেই, ফ্যান্ডেলটা আজকে বিক্রি হয়ে গেছে, ঠিক আছে? এক দাদাভাই কন্ট্যাক্ট করেছিল ফ্যান্ডেলটা নেওয়ার জন্য, তো তার দামে পোষায়নি, তো অন্য এক জায়গায় বিক্রি হয়ে গেছে। তো এই সুন্দরীটাও আমরা সিঙ্গেল করে দিয়েছি। এটা দেখতে পাচ্ছেন মাদিটা, আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের নটটা। এবং এদের যে বাচ্চা ছিল আগে দেখিয়েছিলাম আগের ভিডিওয়, সেই বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এদের বাচ্চা, এটা এই যে হচ্ছে মেল বা নর, ওই যে মাদি, এদেরও সিঙ্গেল করে দিয়েছি। টোটালি গরমে রেস্ট দেবো এদের, গরমে ডিম বাচ্চা করাবো না। তো চলুন এবারে আমাদের গিরিবাজের পায়রাগুলো দেখাই, সেখানে কিছু বিক্রি আছে সেগুলো দেখাবো। তো গিরিবাজে দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু খোপগুলো ছিল, খোপগুলো এখন এই সাইডে দিয়েছি, কারণ ওদিকটায় রোদ আসে, এখন গরম পড়ছে প্রচুর, এখন গরমের সময় রোদ আসছে প্রচুর ওই সাইডে, যেহেতু ওটা দক্ষিণ দিক। তো আমরা খোপগুলো এই সাইডে দিয়েছি। তো আমরা এখন ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে আপনাদের দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে লাল শিরা পেয়ারটা আছে, এদের কাছে একটা ডিম আছে, একটা ডিম ভেঙে গেছে। তো এই যে এটা মেল, এটা ফিমেল। আর এদের যে বাচ্চা দেখেছিলেন আগেরবার, একটা বাচ্চা হয়েছিল, সেটা বিক্রি হয়ে গেছে। এবং এদিকে আছে আমাদের বালি পাউডার, কিন্তু বালি পাউডারে এবার সবুজ বাচ্চা হয়েছে, যেহেতু আমাদের মেলটা অন্য কালার, তো এবারে সবুজ বাচ্চা হয়েছে। মেলটা আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন মেলটা, মেলটা যেহেতু ফ্যাশা কালার, তো এদের বাচ্চা এই সবজি কালার হয়েছে। বাচ্চাগুলো আপনাদের ভালো করে দেখিয়ে দিই।
এই যে পুরো একদম মানে সাদা সবুজ যেটা হয়, সাদা সবুজ কালারের বাচ্চা। তো এই পেয়ারটা বাচ্চা সহ বিক্রি আছে, তো যদি কারো পছন্দ হয় নিতে পারেন, একদম বাচ্চা সহ দিয়ে দেবো কম দামে। এই মেলটা খেলা আছে, একতলা হাইটে বাজি খেলা আছে, এবং ফিমেলটা খেলে না কিন্তু উড়ান আছে, ঠিক আছে। এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় নিতে পারেন, এবং বাচ্চাও সাথে দিয়ে দেবো রিজনেবল প্রাইজে। বাচ্চা একদম সাদা সবুজ কালার। এরপরে আছে তো আর একটা পেয়ার হচ্ছে এই যে, এটা পাট্টা পেয়ার, এটা ওই 6 পড়ের মতো আছে। এই যেটা বেশি সাদা সাদা দেখছেন এটা হচ্ছে মেল, আর এটা হচ্ছে ফিমেল। তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় নিতে পারেন, এগুলোও বাজি করা পায়রা, ঠিক আছে। তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় নিতে পারেন আপনারা। তো এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে আপনাদের মাঝে তুলে দিলাম। হয়তো পায়রাগুলো বিক্রি হয়ে যাবে, একটা ভাইয়ের সাথে কথা হয়েছে, এগুলো সব বিক্রি হয়ে যাবে। তো আমি মেনলি আমার ছাদে কিছু নতুন নতুন পেটস আনার চেষ্টা করব, বিভিন্ন ধরনের পাখি যেগুলো এক্সোটিকের মধ্যে পড়ে সেগুলো আপনাদের মাঝে দেখাবো। তো যার কারণে পায়রাগুলো কমিয়ে দিচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে। আর নতুন একটা পেটস আমাদের ছাদে আসছে, সেটা খুব শীঘ্রই আসবে, 2-1 দিনের মধ্যে আপনাদের মাঝে ভিডিও চলে আসবে। তো ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। আরও সুন্দর করে সাজিয়ে তুলবো পায়রার ঘরটি, এবং পুরো ছাদটা পেটসে আমাদের ভরা থাকবে একদম, সেভাবে আমরা এগোচ্ছি। তো যার কারণে কিছু পায়রা কমিয়ে দিচ্ছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে।